Welcome to Holdia Snake Saver YouTube channel. Like and subscribe our channel. দেখুন বন্ধুরা, সাপ বিষধর প্রাণী, তাই বিপজ্জনক, কিন্তু সাপ হিংস্র প্রাণী মোটেও নয়। দেখুন, আমার দুটো পায়ের মাঝখান থেকে পায়ের নিচ থেকেই বেরিয়ে চলে গেল, কিন্তু কোনোভাবেই আমাকে আক্রমণ করলো না। এই মুহূর্তে উপস্থিত আছি মোহনপুরের খাল সংলগ্ন জায়গা। এখানে মুগরির মধ্যে একটা কেউটে সাপ আটকা পড়ে আছে। এটাকে আমরা আজকে রেস্কিউ করব। আমাকে ফোন করেছিলেন ভাই, নাম বলো। বিকাশ জানা ভাই আমাকে ফোন করেছিল। তো আমরা এটাকে মুগরিটাকে খুলে ভেতর থেকে সাপটাকে বের করে রেস্কিউ করে নিয়ে যাব। আমাকে কেউ কৌটোটা দিবে, ব্যাগের মধ্যে কৌটো একটা দিবে। ওটাই হয়ে যাবে। কিভাবে চুপচাপ বেরিয়ে আস্তে আস্তে করে আমার পায়ের নিচ থেকে গলে সোজা চলে যেতে চাইছিল। তারপর আমি ওকে পিছনে ঘুরে তারপরেই গিয়ে ওকে ধরলাম। ওরা কোনোভাবে হিংস্র প্রাণী মোটেও নয় বন্ধুরা, তাই ওদের দেখলে মারবেন না। তাছাড়া এরা প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী। এরা যদি পৃথিবীতে না থাকে আমাদের খাবার কোনোভাবে সুরক্ষিত থাকবে না। এরা বাঁচলে আমরা বাঁচতে পারবো। সবসময় মাথায় রাখুন, কখনোই কোনো বন্য প্রাণীকে মারবেন না। বিষাক্ত হোক বা নির্বিষ সাপ বা যে কোনো প্রাণী, কোনোভাবেই মারবেন না। যদি ঈশ্বরে বিশ্বাস করেন, ঈশ্বর প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন, নিশ্চয়ই তার প্রয়োজন ছিল বলেই সৃষ্টি করেছেন, নাহলে ঈশ্বর কোনো প্রাণীকে সৃষ্টি করতেন না। আমরা বেশি সময় নষ্ট করব না। কোনো জাদু কাজ করবে না এখানে। বমি করবে মনে হচ্ছে। ছাড়বো। বমি করবে, একটু সময় দেবো। বমি করছে, বমি করে এটা ভেতরে খাবারটাকে বের করে দিই। এরা বমি করার সময় সাধারণত শরীরের ভেতরটাকে দলা পাকায়। বেশ কিছুটা সময় অপেক্ষা করি, কিন্তু শেষ পর্যন্ত সাপটা বমি করেনি, তাই আস্তে আস্তে করে কৌটোর মধ্যে ভরে ফেলবো।
না না লক আছে, এবার মাছটা ঝেড়ে নিন। বাড়িতে থাকে, বাড়িতে এখনো 2-3টা আছে।